नमस्कार बंधुरा समाप्तिस किचेने सबाइके जानाई स्वागत। समाप्तिस किचेने आमी समाप्ति चले एसेछि आबारो एकटा नतून रेसिपि निये चिली पनिर। এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা নান এমনকি ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, খুব অল্প সময়ে জলদি বানানো যায়। তাহলে চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি পনিরের মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিব 1/2 চামচ ময়দা। এরপর দেব 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। এখানে আমি ময়দাটা দিয়েছি এই কারণে যাতে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখানোর পর ভাজলে বেশি শক্ত যাতে না হয়ে যায় ওই জন্য। তো আমার দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে ওখানে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলেই ওই পনিরগুলো দিয়ে হালকা আঁচে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখলে চলবে না, পনিরগুলো আবার বেশি লাল হয়ে পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব, দিয়ে বাকি পনিরগুলো যেগুলো আছে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে নিয়ে নেব। এরপর আমি কড়াইতে তেলটা একটু কমিয়ে দিয়েছি, তেলটা বেশি দরকার নেই তাই আমি একটু কম দিয়েছি তেলটা। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ গ্রেট করে রাখা রসুন, 2 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজবো। হালকা আঁচেই ভাজবো, গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখার কোনো দরকার নেই, হালকা আঁচেই ভাজবো। তো দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের ক্যাপসিকাম ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এবারে এটাকে দিয়ে হালকা আঁচে আমরা নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবো না, লোতে রেখেই নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জলে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো টমেটো সস আর 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কিছুক্ষণ কষবো। কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়েও আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার জলে, ওই 1 চামচ কর্নফ্লাওয়ার যে জলে গোলানো আছে ওইটা দিয়ে দিব। ওইটা দিলে কি হয়, গ্রেভির থিকনেসটা ভালো হয়। এখানে আমি একটা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বলে থাকি আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো তোমাদের কার কার চিলি পনির ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো, 1 চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যায়।
তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিনি পনির। এরপর এটাকে আমরা রুটি, লুচি, পরোটা, নান, এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে পারি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর আর খুবই বানানো, দেখতেই পেলে তোমরা খুব অল্প সময় জলদি রেসিপিটা বানানো গেল। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তো এখনকার মতো টাটা, বাই। দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।